নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মানালিতে দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি শিশু নামে একটি গ্রামে, সেখানে নাকি প্রচুর বরফ পড়ে। তো চলুন। এখানে সবাই যে যার মতো ড্রেস পছন্দ করছে, সাইজ অনুযায়ী সবাই ড্রেসগুলো পরে নিচ্ছে। এই যে আমার মেয়ে পরছে, গিনিও পরছে। গিনি জ্যাকেটটা খুলে নিল, এবার ভাড়া করা জামাটা পরে নিচ্ছে। দেখুন, প্রথমে পা থেকে গলিয়ে নিয়ে তারপরে হাতটা গলিয়ে নিয়ে সামনে চেনটা আটকে দিচ্ছে। সবাই কিন্তু খুব খুশি, বরফ দেখতে পাবে বলে আনন্দে সবাই তাড়াহুড়ো করে ড্রেসগুলো পরে নিচ্ছে। তোমার হয়ে গেছে? হ্যাঁ, পড়ছি। দেখি, জুতো খোল। ওই জুতো দেবে তো ওরা? জুতো দেবে না ওরা নাকি? এটা এই জুতো এটা ঠিক আছে? সবাই রেডি? এগুলো আমরা নিচ থেকে দেখছিলাম। আমরা এখন রাস্তার দুপাশে বরফ দেখতে পাচ্ছি। যত ওপরে উঠছি ততই বেশি করে বরফ দেখছি। প্রথমে তো বরফগুলো দেখে বুঝতেই পারিনি যে এগুলো বরফ, কারণ এত শক্ত হয়েছিল। প্রথমে ভেবেছিলাম এই বরফগুলো রং করা, কিন্তু যত ওপরে উঠছি তখন বুঝতে পারছি যে না, অনেক পরিমাণে বরফ এখানে পড়ে আছে। এগুলো সলিড হয়ে গেছে, এগুলো কিন্তু সহজে গলবে না। যখন প্রচুর গরম পড়বে তখন এই বরফগুলো গলে যাবে। এক একটা তো বরফের ওপরে নোংরা জমে গেছে বা ঘাস গজিয়ে গেছে, সেটা দেখে তো আমরা অবাক হয়ে গেলাম। দেখুন বন্ধুরা, ঘাসের ওপরে কেমনই বরফগুলো পড়ে আছে। হঠাৎ দেখলে কিন্তু মনেই হবে যেগুলো সাদা রং করা, কিন্তু আস্তে আস্তে যত ওপরে উঠছি আমাদের ভুল তত ভাঙতে শুরু করলো। কিছু কিছু জায়গায় আছে রাস্তা সত্যি খুব একটু খারাপ জায়গা। সলবন্ত সিং ওপরটা তো বৃষ্টির জন্য আমাদের বেড়ানোটা একদম ন্যাচারাল হয়ে যাচ্ছে। আমরা যখন হোটেলে ছিলাম বা রাস্তা থেকে যখন আসছিলাম তখন এই বরফগুলো দেখতে পেয়েছিলাম, কিন্তু সামনে থেকে দেখতে যে এত সুন্দর, সত্যি এটা বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর লাগছে। আর গাছের গোড়ায় একদম এমনভাবে জমে আছে, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। একদম অন্য রকম একটি পরিবেশ। এখানে একটু বৃষ্টিটা আবার কম আছে, একটু কম। চারিদিকে বরফ জমে গেছে, বরফে ছড়াছড়ি। আর দূরের পাহাড়গুলো, বরফগুলো দেখে আমার কর্তামশাই ভালো করে দেখতে বলছে দেখে নাও কত সুন্দর। এর জন্য এর নাম হিমাচল। সত্যি খুবই সুন্দর। আর নদীর জলটাও কিন্তু বরফ হয়ে গেছে, একদম জমে গেছে। উপর দিকে উঠছি, 6 ডিগ্রি টেম্পারেচার এখন। এই জানাটা বন্ধ করো না, গরম হবে না। এবার আমরা আরও উপরের দিকে উঠছি। যত উপরের দিকে উঠছি বৃষ্টির পরিমাণটাও কিন্তু আরও বেড়ে গেছে। খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা ভাবছিলাম আমরা হয়তো বরফই দেখতে পাবো না। দেখা যাক। আমরা সবাই ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর বৃষ্টি বন্ধ করে দাও, আমরা যাতে ভালোভাবে সব ঘুরতে পারি। দেখুন, রাস্তার দুপাশে একদম বরফ জমে গেছে। আস্তে আস্তে আমরা অটল টানেলের দিকে এগিয়ে যাচ্ছি। যত অটল টানেলের দিকে এগোচ্ছি তত কিন্তু বরফ বেশি করে আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু আনন্দে আমরা লাফালাফি করছিলাম যে কখন বরফ দেখব। বিশেষ করে ছোট দুটো, ওরা তো বরফের জন্য একদম পাগল হয়ে গেছে, বলছে বরফকে হাতে ধরতে পারবো। আমরা বললাম দেখ কি হয়। এবার সামনেই চলে এলো অটল টানেলের গেট। আমরা আস্তে আস্তে অটল টানেলের মধ্যে ঢুকবো। এর দূরত্ব হলো প্রায় 9 কিলোমিটার। এটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি। দেখুন বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে ভেতরটা কত সুন্দর। এই যে আমরা ঢুকে পড়লাম অটল টানেলের মধ্যে, একদম অন্ধকার। কিছুটা রাস্তা যাওয়ার পরে কিন্তু লাইটগুলো জ্বলে উঠলো। স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে। রাস্তা বরফ পড়ে আছে।
লাভলি লাভলি স্নোফল হচ্ছে স্নোফল হচ্ছে স্নোফল হচ্ছে ওই দিকটা ওইখানটা। সবাই তো বরফ দেখে একদম নাচতে শুরু করে দিল। একদম মারাত্মক লেভেলের একটি আনন্দ সবাই অনুভব করলো। এই দেখো হাতে পড়েছে, কি করে করলো? এই যে আমি বাইরে হাত দিয়েছি, গ্লাভসের উপরে পড়েছে, এই যে ওরে হাত দেখে যাচ্ছে। ও মা স্নোফল হচ্ছে, চারিদিকে ঠান্ডা ঠান্ডা, আর শুনতে পাচ্ছি মেঘ ডাকছে। এই যে স্নোফল হচ্ছে, বাবা আমরা খুব কাঁপছি ঠান্ডা। ও বাবা রে, ওই যে বরফ ছুঁড়ে মারছে পেছন দিয়ে, বরফ ছুঁড়ে মারছে পেছন দিয়ে। দাও দাও দাও, দুজন মিলে রেডি রেডি, নাম নাম নাম। উপরে উঠছে, নামবে আবার। রেডি স্টাডি গো, দাও রেডি স্টাডি গো। আস্তে নামো নামো এবার নামো। এই দেখো দেখো কোথায় উঠেছে, দেখো টপে উঠেছে একদম। নামো 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 নামো। সবার কিন্তু বরফে হাত পা জমে যাচ্ছে, সবাই কিন্তু তার মধ্যেও খুব আনন্দ করছে। চারিদিকে যেদিকে দেখছি বরফ আর বরফ, দেখুন চারিদিকে বরফ আর বরফ। এই যে আর পেছনে ওই যে নদীর জল বরফ হয়ে গেছে, এটা ছিল নদী, এটা পুরো বরফ হয়ে গেছে। দেখুন পুরোটা দেখাচ্ছি, খুব মজা হচ্ছে ঘুরতে এসে। আর হাত পাগুলো একদম ঠান্ডায় জমে যাচ্ছে, মনে হচ্ছে কেটে গেছে হাতগুলো এরকম। দেখুন চারিদিকটা একদম কত সুন্দর দেখতে লাগছে, খুব মজা। আর মাঝে মধ্যে কিন্তু মেঘও ডাকছে, মেঘ ডাকছে মাঝে মধ্যে। হাত পাগুলো একদম জ্বর হয়ে যাচ্ছে, একদম গ্লাস পরা, খুব সুন্দর লাগছে। কিন্তু চারিদিকে বরফই বরফ। ঠান্ডা সবাই গায়ে ধুটে পড়ছি, আর থাকা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। आगे जाने को मन कर रहा है देखने के लिए, अभी तो बारिश ही हो रहा है, थोड़ा सा जाया जाएगा। সবাই উঠে গেছি। হ্যাঁ এদিকে রাস্তা আছে। চারিদিকটা আরেকটু ভালো করে দেখে নিই। এগুলোই কিন্তু স্মৃতির খাতায় লেখা থাকবে, এগুলো দেখলেই কিন্তু তখন মনটা ভালো হয়ে যাবে। অটল টানেল ছেড়ে আমরা আবার নিচের দিকে নামতে শুরু করলাম। নামতে নামতে আমরা এই জায়গাটাতে পৌঁছালাম। দেখুন কত সুন্দর একটা জায়গা, এখানে আবার অন্যরকম একটা পরিবেশ। এই যে হচ্ছে চমড়িগাই, সবার এর উপরে বসে ছবি তোলে। এই যে দাদা ছাতা মাথায় নিয়ে হাত দিচ্ছে, একটু ওই যে লেজ নাড়াচ্ছে। যাও গায়ে হাত দাও, গায়ে হাত দাও, কিচ্ছু হবে না। হ্যাঁ বাঁধা আছে, যাও। ঠান্ডা ভিজাচ্ছে কেন, ঠান্ডা লাগছে না। 300 টাকা আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে না 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 সামনে যেতে হবে না। এটা হচ্ছে সোলাং ভ্যালি। এটা হচ্ছে
ওই জামগুলো করে, তার আমরা বৃষ্টির জন্য কিছুই করতে পারছি না, সবই বন্ধ আছে। অনেক কিছু আছে, অনেক কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে। ওপরে গিয়ে আমরা যে বরফ দেখতে পাবো ভাবতেই পারিনি। আর একটু শিশুতে গেলে আর একটু ভালো করে বরফ দেখা যেত, কিন্তু এত ঠান্ডা আর এত ওলে পড়ছে। चलिए 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 चलिए। এবার রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে আমরা ঝর্ণা দেখতে পেলাম। ওই যে দূরে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর জলটা উপর থেকে পড়ছে। আমরা বরফ দেখতে পেলাম, পাহাড় দেখতে পেলাম, ঝর্ণা দেখতে পেলাম। আর এই যে নদীর জল দেখুন, বৃষ্টি হওয়ার জন্য নদীর জলটাও ঘোলা হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন।